ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো দুধে ভেজানো সেমাই। চলুন তাহলে শুরু করি বানানো দুধে ভেজানো সেমাই। দুধে ভেজানোর জন্য আমি এখানে 200 গ্রামের 1 প্যাকেট ভার্মিচেলির সেমাই নিয়ে নিয়েছি। এখন আমি এই সেমাইগুলোকে একদম ছোট ছোট করে ভেঙে নিব। এই সেমাইগুলো যদি ছোট ছোট করে ভেঙে না নেন তাহলে রান্না করতেও ঝামেলা এবং খেতে গেলেও ঝামেলায় পড়তে হয়। সেই জন্য আমি একদম ছোট ছোট করে এগুলাকে ভেঙে নিচ্ছি। দেখুন, সেমাইগুলোকে আমি একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট কাপের সাহায্যে এগুলাকে মেপে নিব, কারণ আমার 1 কাপ সেমাই প্রয়োজন। আমি 1 কাপ সেমাই দিয়ে আজকে রান্না করব দুধে ভেজানো সেমাই। সেমাইটা মেপে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একদিকে সরিয়ে রাখবো আর সেই সাথে দুধের প্রিপারেশন করে নিব। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 লিটার গরুর দুধ। আমি আজকে গরুর দুধ দিয়ে এই সেমাইটা রান্না করব। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব 1টা দারুচিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন খেতে চান ঠিক তেমনই চিনি দেবেন। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই দুধে বলক আসছে। দুধটা বলক চলে আসছে, দুধটা ঘন হতে থাক। আমি সেই ফাঁকে সেমাইয়ের প্রিপারেশনটা করে নিই। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসাই নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর কিশমিশ। এখন একটু হালকা ভেজে নিচ্ছি। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে তুলে নিচ্ছি। এখন আমি সেই ফ্রাই প্যানের মধ্যে সেমাইগুলা দিয়ে একটু ভেজে নিব, একদম লো হিটে। বেশি জোরে আগুন দেওয়া যাবে না। যদি বেশি জোরে আগুন দেন তাহলে সেমাইগুলা পুড়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। সেই জন্য একদম লো হিটে সেমাইগুলাকে আমি ভেজে নিচ্ছি। সেমাইগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা দুধের মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, হালকাভাবে নেড়ে চেড়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করব। সেমাইটা অলরেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। দেখুন, তৈরি হয়ে গেছে দুধে ভেজানো ভার্মিচেলি সেমাই। একদম ঝোলঝোলও হয় নাই, আবার একদম টাইটও হয় নাই। এটাই একদম পারফেক্ট একটা সেমাই হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।